না বললে ভালো হয়। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলা জেলার লালমোহন উপজেলা ভূমি অফিসের সামনে আমি দাঁড়িয়ে আছি, ভূমি অফিসের ভিতরে আছি আমরা। আমাদের সাথে আছেন আজকে অনেক ছাত্র ভাইরা আছেন। আমরা অনেক দিন থেকেই ভূমি অফিসের কিছু অনিয়ম আমরা আমাদের কানে এসেছে এবং অনেকেই এটার ভুক্তভোগী। সেটা হচ্ছে তাদের নামজারি ঠিক মতো না হওয়া, নামজারির সময় আপনার মনে করেন 28 দিন থেকে 30 দিন হলেও এখানে 2 থেকে 3 মাস সময় লেগে যাওয়া, এই একটা অভিযোগ ছিল। আর হচ্ছে আপনার 1100 টাকার নামজারি 6 থেকে 7,000 টাকা নেওয়া, এই একটা অভিযোগ আছে। এবং আরেকটা অভিযোগ আছে, সেখানে হচ্ছে আপনার এখানে নাজির সাহেব এবং এসিডেন্ট স্যারের আপনার ড্রাইভার সাহেব যিনি আছেন, তারা একটা সিন্ডিকেট কাজ করতেছে। তারা সহকারে সিন্ডিকেট কাজ করে তারা মনে করেন যে আপনার বিভিন্ন মানুষকে, গ্রামের সহজ সরল অসহায় যে সমস্ত মানুষ তাদের অল্প একটু নাম জারি করার জন্য এখানে আসে, তাদেরকে হয়রানি করতেছে, এরকম অভিযোগ আমরা এখানে পেয়েছি। এবং এই অভিযোগের ভিত্তিতে আমরা, আপনারা জানেন যে এটা শুধু লালমোহন উপজেলারই একটা অভিযোগ নয়, এটা বাংলাদেশের সমস্ত উপজেলার যে সমস্ত ভূমি অফিসগুলো আছেন সেই সমস্ত অফিসগুলো সমস্ত অভিযোগ এখানে আছে সাধারণ জনগণের পক্ষ থেকে। এখন সেই বিষয়ে আমরা আজকে এসেছি এখানে এসিলেট মহোদয়ের সাথে কথা বলার জন্য। আমরা তার সাথে এখানে ঢুকেছি তার রুমে এবং তিনি আমাদের সাথে খুব সুন্দর কথা বলেছেন। তিনি অত্যন্ত জেন্টলম্যান এবং ভালো একজন সৎ একজন মানুষ, তার সাথে কথা বলে যেটা মনে হয়েছে। কিন্তু এটা হলেও কিন্তু কিছু সিন্ডিকেটের কারণে হয়তো তিনি বিষয়গুলো সম্পর্কে অবগত না। তিনি আমাদেরকে যেটা বলেছেন, এসিলেন্ট মহোদয় স্যার আমাদেরকে যেটা বলেছেন যে আসলে তার কাছে যদি এই ধরনের কোনো অভিযোগ কখনো আসে, এই ধরনের অভিযোগ যদি কেউ কখনো করে, তিনি এটি কঠিন হাতে সেটা দমন করবেন এবং জনগণ যাতে, সাধারণ জনগণ যাতে সঠিক টাকা পয়সা দিয়ে, মানে যেটা সরকার কর্তৃক নির্ধারিত ফি আছে সেটা দিয়েই তারা কি করতে পারবে, তাদের নাম জারি করতে পারবে এবং তাদের এখান থেকে যে সমস্ত কাগজপত্র আছেন তারা সুলভ মূল্যে সেটা নিতে পারবেন বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং আশ্বস্ত করেছেন তিনি আমাদেরকে যে যারা এই দুর্নীতির সাথে এখানে যুক্ত থাকবেন, সেখানে টপ লেভেল থেকে বটম লেভেল পর্যন্ত যারা এখানে দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধেও তিনি একটা কঠিন ব্যবস্থা এবং আইনানুগ একটা পদক্ষেপ তিনি এখান থেকে নেবেন বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা তার উপর অত্যন্ত সন্তুষ্ট। এবং তিনি আমাদেরকে আরেকটা মেসেজ দিয়েছেন, সেটা হচ্ছে যারা মনে করেন যে আমাদের এলাকায় যারা মনে করেন সাধারণ জনগণ আছে, হ্যাঁ, তারা এই জিনিসটা তাকে ইনফর্ম করে না, তাকে এই জিনিসটা জানায় না। হ্যাঁ, তারা এসে কি করতেছেন, এখানে যারা আছেন কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের সাথে একটা লিয়াজু মেনটেন করে থাকেন। এই লিয়াজু মেনটেনের ফলে কিন্তু আসলে ঘুষ দুর্নীতিটা বিভিন্ন অফিসে বেড়ে গেছে বলে তিনি এই বিষয়টা আমাদেরকে করেছেন। এই মুহূর্তে আমি একদম ছাত্র ভাইয়ের সাথে কথা বলবো, আসলে তারা যে পদক্ষেপ নিয়ে আসছেন এই পদক্ষেপে তারা কতটুকু কি করেছেন বা স্যারের সাথে কথা বলে তারা কতটা সন্তুষ্ট হয়েছেন। ভাই আপনি কিছু বলেন এটা। ধন্যবাদ নিয়াজ স্যারকে। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে আমাদের যে এসিলেন্ট মহোদয় আছেন শিপন স্যারের সাথে কথা বলেছিলাম এবং আমাদের যে 3টে স্পেসিফিক অভিযোগ ছিল সেই 3টে স্পেসিফিক অভিযোগ আমরা তাকে জানিয়েছি এবং তিনি সেখানে আমাদেরকে প্রথম যে স্পেসিফিক অভিযোগটি ছিল নামজারির বিষয়ে অতিরিক্ত ফি, আমি নিজেও নামজারি করেছি আমার সরকারি ফি দিয়ে, কিন্তু আমার অনেক পরিচিত লোক যারা ছিল তারা একটু অতিরিক্ত টাকা দিয়ে নামজারি করতে হয়েছে। তো তিনি আমাদেরকে এটা বলেছেন যে যারা জানে তারা অবশ্যই তার শরণাপন্ন হবেন, আর যারা জানে না এই বিষয়টা যে কত টাকা নামজারি ফি, তারা হচ্ছে কি অতিরিক্ত যেই অন্যান্য কর্মকর্তা আছেন তারা যেটা চাচ্ছেন সেটাই দিয়ে দিচ্ছে। এই জন্য আমাদের স্টুডেন্টদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ক্যাম্পেইন করতে হবে, যেহেতু মানুষের মাঝে এখনো সচেতনতা আসেনি এবং কেউ জানে না। যেহেতু জায়গা জমির বাংলাদেশ সবচেয়ে বড় ভোগান্তি হচ্ছে জায়গা জমির যে ভোগান্তিটা, এটা লেন্দি প্রসেস। তো সেইখানে মানুষের ভোগান্তি কমানোর জন্য মানুষকে জানতে হবে, কিন্তু সেই বিষয়টা থেকে সেই জায়গাটা থেকে আমাদেরকে একটু এগিয়ে আসতে হবে। যেহেতু ব্যস্ত থাকেন, সবাইকে ক্যাম্পেইন করা সম্ভব না, তো আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা এখন থেকে যে না, আপনারা অতিরিক্ত মূল্যে নামজারি করবেন না এবং আপনার যদি দরকার হয় তাহলে আপনারা প্রয়োজনে যে কোনো সময় আপনার এসিলেন্ট মহোদয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং নাজির সাহেব বা অন্যান্য যে টাকিলার যে ব্যাপারগুলোতে ছিল অতিরিক্ত ফি, তিনি বলেছেন যে আপনারা প্রমাণ নিয়ে আসুন। যেহেতু এটা অফিসিয়াল প্রোটোকল আছে, অফিসিয়াল প্রোটোকলের বাইরে কিছু করা যায় না, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রমাণ সাপেক্ষে তিনি অবশ্যই ব্যবস্থা নেবেন। আমরা যদি তখন ব্যবস্থা না নেন তখন আমরা অবশ্যই আমরা নিজেরা মতো করে একটা আন্দোলন হোক বা যে কোনো ভাবে আমরা একটা ব্যবস্থা বা পদক্ষেপ নিতে পারবো। তো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কি আমরা প্রমাণ সাপেক্ষে এসিলেন্ট মহোদয়ের কাছে প্রমাণ হাজির করতে হবে, তারপরে তিনি ব্যবস্থা নেবেন, এটুকু তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। ধন্যবাদ সবাইকে। আসলে দেখেন ভাই,
এই অভিযোগ কিন্তু আজ থেকে চলে হয়ে আসে না, এই অভিযোগ কিন্তু যুগ যুগ ধরে আমাদের এখানে ছিল, আছে এবং ভবিষ্যতে আমাদের যে সমস্ত ছাত্র ভাইয়েরা আছেন এবং প্রশাসনের যে সমস্ত কর্মকর্তারা আছেন, বিশেষ করে এখানের এসিলেন্ট মহোদয় স্যার যিনি আছেন, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই দুর্নীতিটা অনেক অংশে কিভাবে কমিয়ে আনা যায় তিনি সেই ব্যবস্থাটা তিনি করবেন। তো আমরা তার উপরে সেই আসলে বিশ্বাস রাখতে পারি এবং তার উপরে সেই বিশ্বাস রাখবো, এবং আমরা চাইবো যাতে প্রত্যেকটা সেক্টর থেকে বাংলাদেশের শুধু ভূমি অফিসই নয়, এছাড়া যত অফিসগুলো সরকারি অফিসগুলো আছে সেখান থেকে দুর্নীতির যে মহা উৎসব আছে সেগুলো দূর হবে বলে আমরা আশা করতেছি। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তো বিদায় নেওয়ার আগে আমি আরেকটা কথা বলতেছি, সেটা হচ্ছে যেখানে আপনারা দুর্নীতি পাবেন, যেখানে ঘুষ দেখবেন, দুর্নীতি দেখবেন, সেখানে আপনারা সমাজবদ্ধ হয়ে আপনারা দলবদ্ধ